আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো হক নষ্ট করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আশা করি বুঝতে পারবেন। গল্পটি শুরু হয় এক গরিব জেলেকে নিয়ে, যে প্রতিদিন ভোরবেলায় নদীতে মাছ ধরতে যেত। ঘন্টার পর ঘন্টা কষ্ট করে মাছ ধরত এবং সেই মাছ বিক্রি করেই চলত তার সংসার। একদিন আল্লাহর ইচ্ছায় তার জালে ধরা পড়ল এক বিশাল জীবন্ত মাছ। হয়তো মাছটি বিক্রি করলে কয়েকদিনের বাজার হয়ে যেত। জেলেটি আনন্দে আলহামদুলিল্লাহ বলে উঠল। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলো গ্রামের এক প্রভাবশালী মোড়ল। মাছটি দেখে সে লোভ সামলাতে পারল না। সে বলল, এই মাছটা আমি নিয়ে যাচ্ছি। জেলেটি শান্ত স্বরে বলল, হুজুর, এটা আমার সারাদিনের পরিশ্রম, দামটা দিয়ে নিয়ে যান। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া মানুষ কি কখনো অন্যের অধিকার বোঝে? মোড়ল কোনো প্রকার টাকা পয়সা না দিয়েই মাছটি জোর করেই নিয়ে গেল। জেলেটি অসহায় হয়ে শুধু তাকিয়ে রইল। সে জানতো এই লোকের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি বা সামর্থ্য কিছুই তার নেই। কোনো প্রকার ঝগড়া করলো না, কোনো গালাগালিও দিল না। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে শুধু দুটি বাক্য উচ্চারণ করলো। মোড়ল মাছটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাছটি তখনও জীবিত ছিল। হঠাৎ মাছটি তার আঙ্গুলে প্রচন্ড কামড় বসিয়ে দিল। রক্ত বের হতে থাকলে সে স্থানীয় বাজারে গিয়ে ব্যান্ডেজ করিয়ে নিল। ডাক্তার দেখে বললেন, কদিন পর আবার এসে দেখাবেন। দুদিন পর আবার গেলে ডাক্তার দেখে বললেন, বিষ ছড়িয়ে পড়েছে, দ্রুত শহরের হাসপাতালে যান। শহরের বড় হাসপাতালে গেলে ডাক্তার পরীক্ষা করে বললেন, আঙ্গুলটি কেটে ফেলতে হবে। একটি আঙ্গুল কাটা হলো, কিন্তু সংক্রমণ থামল না। একে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এমনকি হাতের কবজি পর্যন্ত কাটা হলো। মোড়ল ভেঙে পড়ল। একদিন সব শুনে তার কাছের এক বন্ধু বলল, তুই যদি তোর হাতের বাকি অংশ এবং জীবন বাঁচাতে চাস, তাহলে যার অধিকার বা যার হক নষ্ট করেছিস তার কাছ থেকে ক্ষমা চেয়ে নে। তার বন্ধুর কথায় লোকটির মনে দাগ কাটলো। সে জেলেটিকে খুঁজে বের করলো, কিন্তু পুরনো সেই অহংকার বা দাম্ভিকতা তখনও পুরোপুরি যায়নি। তাই ক্ষমা চাইতে চাইতে বলতো, তুই এমন কি করলি যে আমার এই অবস্থা হলো? জেলেটি তখন শান্ত স্বরে বলল, আমি আপনার বিরুদ্ধে কিছুই করতে পারিনি, কারণ আমি জানতাম শক্তিতে আমি আপনার সাথে পারবো না। তাই আপনি চলে যাওয়ার পর আমি আমার আল্লাহকে শুধু এতটুকু বলেছিলাম, হে আমার রব, সে তার ক্ষমতা আমার উপর দেখিয়ে দিল। আপনি আমার হয়েই আপনার ক্ষমতাটা তার উপর দেখিয়ে দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজলুমের বদদোয়া থেকে দূরে থাকো, কেননা তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এমন আরো শিক্ষণীয় গল্প ও ইসলামিক কন্টেন্ট পেতে আয়াজ স্মার্ট বিডি এর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলার রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।